আমার মনে আছে একবারে খোঁজ প্রশিক্ষণ ইসামতির মাদ্দিসা হুজুর একটা কথা কইছিল, বন্দায় যদি মনে করে কাবাগরের দরজা যদি ভুক লাগাইয়া, বন্দায় যদি টুট লাগাইয়া মনে করে যে আমি আমার আল্লাহর কুদরতি পাও আমি আঞ্জা করি ধরিলাইছি, বিশ্বাস রাখে জানো এই সময় বন্দারে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিতে আল্লাহর জাতর শরম লাগি যায়। এত মকবুল জায়গা হইল আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। যদি আমি গুনাহগার হয়ে যাই এই দিন আমি আর্য করবো, আল্লাহ ও ফিরিস্তা হল একটু সুযোগ দেও না আমারে, একটু সুযোগ দেও না আমারে, আমার বাবুদের আমি খুশ করি, আমি জমি চলে বিদায়। কিন্তু না, লিকুল্লি উম্মাতিন আজাল, ওই যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মিনিট একটা সেকেন্ডও আমার লাগে এর ফের হইতো না, সময় মতো জাগা মতো একেবারে খাটা খাটা টাইম হইব, আমার জানরে খবর হইব। এ বন্ধু, এ মুসলমান ভাই হল, বাবা হল, একটা মিনিটের লাগে কল্পনার জগৎ মনে করি যেন আজকে আমি মারা গেলাম, আজকে আমি মারা গেলাম, আমার পরিবারের মানুষে বিলাপ করিয়া খাল দে, আমার শরীর চরে জীবনের দুনিয়ার কাপড় কুলিয়া আমার লাগি নতুন কাপড়ের কাপড় আনিয়ে ফিন্দাইয়া দে। আমার হাত লড়াইবার শক্তি নাই, পাও লড়াইবার শক্তি নাই, জবাল দিয়া কথা কইবার কোন শক্তি নাই। আজকে আব্দুল আহাদ ফগের তনে আথর বা করিয়া নিজের হাতে মুখে লাগায়, ওই দিন আব্দুল আহাদের হাতে মুখে, ওই দিন আব্দুল আহাদের চৌকে মুখে অন্য মানুষ আতর লাগায়। আজকে আমার চির বিদায় দিয়া এমন একটা জায়গাত নিয়ে রাখিয়ায় যে জায়গাত রাত্রিবেলা একলা আমি আব্দুল আহাদ একলা খাড়া হইলে আমার ভয় করতো, সেই অন্ধকার গরুর মাঝে আমার নিয়ে রাখিয়া তুইয়ায়। বন্ধু, জীবনের সেই দিন আইবার আগে আগে আমার মনে রাখার দরকার আমার মালিক একজন আছে। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে থার, নবীজির শাফাত হইবে আগে থার। সন্ধ্যাবেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার, সময় থাকতে করো রে মন হাট বাজার। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, মরিয়া গেলে বন্দেগীরার সময় নাই, মরিয়া গেলে বন্দেগীরার সময় নাই। বন্ধু নাই রে, বান্ধব লাই রে, যেই জায়গায় অন্ধকার কবরে বন্ধু নবী মুস্তাফায়, অন্ধকার কবরে নবী মুস্তাফায়। সাথী নাই রে, সঙ্গী নাই রে, যেই জায়গায় কবরেতে বন্ধু নবী মুস্তাফায়, কবরেতে বন্ধু নবী মুস্তাফায়। এমন একদিন এইবারে ভাই,
এই দুনিয়ার রাজা বাদশাহী, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার গাড়ি বাড়ি বিল্ডিং বাসা সব কিছু ফালাইয়া মসজিদের মাইক এলান হয়ে যাইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক আজ জমিন তনে বিদায় লইলাইছে। এই জীবন এত সুলার জীবন, এত মায়ার জীবন, এত মায়ার গাড়ি, এত মায়ার বাড়ি, এত মায়ার বাচ্চা, এত মায়ার আপন, সব আমার একদিন চির বিদায় করে দিলাই। আজকে আর আমারে রাখতে, আজকে আমারে রাখতে চায় না, না বাচ্চায় রাখতে চায়, না বিবিয়ে রাখতে চায়। সবর মায়া এক জায়গাত কি আমার লাগে শেষ হয়ে যায়। কবরের বারো গিয়া বাচ্চা চিৎকার দিয়ে গাল দে, বাবা বাবা যাই রাখি, আর তুয়ারে আমি দিতে পারলাম না, যাও বাবা আল্লাহর হাওলা করিয়ে দিলাম। এমন এক দুর্দিন আমার লাগি অপেক্ষা করে রে ভাই। সেই দিন আমার সময়টা কতটা দামি হইয়া আমার গেছে আইব। যে মানুষ এই পরীক্ষা পড়ছে সে ছাড়াই জগৎ আর কেউ জানে না। এই দিন আপনার গেছে একটা মুহূর্ত 1000 বছর হচ্ছে আর বেশি লম্বা হয়ে যাই। এই দিন আপনার আল্লাহ না করুক যদি আমি গুনাহগার হয়ে যাই, তো এই দিন আমি আর্য করবো, আল্লাহ ও ফিরিস্তা হল একটু সুযোগ দেও না আমারে, একটু সুযোগ দেও না আমারে, আমার বাবুতে আমি খুশ করি, আমি জমিন চলে বিদায়। কিন্তু না, লিকুল্লি উম্মাতিন আজাল, ওই যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মিনিট, একটা সেকেন্ডও আমার লাগে এর ফের হইতো না। সময় মতো, জায়গা মতো, একেবারে খাটা খাটা টাইম হইব, আমার জান রে খবর হইব। এ বন্ধু, এ মুসলমান ভাই হল, বাবা হল, গভীর রাত্রিতে এই মাহফিল আল্লাহর ওলির কদমর কিনারাত বইয়া একটা মিনিটের লাগে কল্পনার জগৎ মনে করি যেন আজকে আমি মারা গেলাম, আজকে আমি মারা গেলাম। আমার পরিবারের মানুষে বিলাপ করিয়া খাল দে, আমার শরীর চরে জীবনের দুনিয়ার কাপড় কুলিয়া আমার লাগি নতুন কাপড়ের কাপড় আনিয়ে ফিন্দাইয়া দে। আমার হাত লড়াইবার শক্তি নাই, পাও লড়াইবার শক্তি নাই, জবাল দিয়া কথা কইবার কোনো শক্তি নাই। আজকে আব্দুল আহাদ ফগের তনে আথর বা করিয়া নিজের হাতে মুখে লাগায়, ওই দিন আব্দুল আহাদের হাতে মুখে, ওই দিন আব্দুল আহাদের চৌকে মুখে অন্য মানুষ আতর লাগায়। আজকে আমার চির বিদায় দিয়া এমন একটা জায়গাত নিয়ে রাখিয়ায়, যে জায়গাত রাত্রিবেলা একলা আমি আব্দুল আহাদ একলা খাড়া হইলে আমার ভয় করতো, সেই অন্ধকার গরুর মাঝে আমার নিয়ে রাখিয়া তুইয়ায়। বন্ধু, জীবনের সেই দিন আইবার আগে আগে আমার মনে রাখার দরকার, আমার মালিক একজন আছে। যদি আমার মালিকরে আমি কুশ রাখিয়া যাইতে পারি, আমার ভাই একটু আগে কইছেন নানি, আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, আল্লাহর গোলামি যদি সত্যিকার অর্থে ইমানদারিয়া করতে পারি, মুত্তাকি হইয়া যদি যাইতে পারি, সত্যি যদি আল্লাহর গোলাম বনিয়া যাইতে পারি, তাইলে আমার লাগে কবরও ডর নাই, হাসরও ডর নাই। যদি আমি নবীর আদর্শরে লালন করিয়া যাইতে পারি, তাইলে আর কেউ আমার সাহায্য করুক না করুক, দুনিয়ার কেউ সাহায্য করা লাগতো না। আমার আল্লাহ তার প্যারা হাবিবরে দিয়ে আমার কবর আমার সাহায্য করাই এই গাঠ আমার মনে রাখার। এই জীবন তো একদিন শেষ হইব বন্ধু, না এই ফুর্তিতে জীবন যাইব। আজকে আব্দুল আহাদ মাইকে কথা কইরা, কালকে এমন টাইমে আব্দুল আহাদ কবরও থাকতে পারে, ঠিক না ঠিক না? এই জমিনে কত মানুষ, কত বাহাদুর, কত টেকাওয়াল্লা, কত শক্তিশালী, কত রাজা বাচ্চা, কত আমির উমার এই জমিনে আছে, একে একে আজকে সব গেছে। যেটা মানুষের দাফটে জমিন তরতরাইয়া খাফছে, আতই না? যেটা মানুষ গুড়ার উপরে চাবুক লাগাইলে চক্কর ফল লগে 12,000 মাইল পর্যন্ত গেছে।
বার করেন না বাল বাচ্চা জুলকারনাইনের জীবন চক্কুর ফলক লগে 12,000 মাইল গেছে। বুখতে নসরের মতো কাফির যে বায়তুল মুকদ্দাসে ধ্বংস করছিল, ফেরাউনের মতো কাফির আনা রাব্বুকুমুল আলা কইয়া যে খুদাই দাবি করছে। আজকে কই বাহাদুরি, আজকে মাইকেল জ্যাকসন কই, হ্যাঁ যুবক, যুবক বন্ধুরা, আজ মাইকেল জ্যাকসন কই, যে বেটার চতুর্দিকে 10-12 জন পাহরি থাকতো, যে মানুষটা খানিতনে নিয়ে প্রত্যেকটা জিনিস ডাক্তারি সাজেকশন 150 বছর বাসার ইচ্ছা করছিল, সেই মানুষ আজ গেল, যুবক মানুষ। আমি মাইকেল জ্যাকসন দেখছি না, তো মাইকেল জ্যাকসনের প্রতিকৃতি আমি দেখছি। এখনো টিপা মারিয়া মোবাইলে টিপা মারলে মাইকেল জ্যাকসনের গানগুলা এখন মানুষের মোবাইলের মাঝে বাজে। গোটা জগতের যুবক হলরে এক মুখা করে লাইছে। আজকে সেই ব্যক্তি গেল, আজকে সাদ্দাত গেল, কই যে 200 বছরে জান্নাত বানাইছে। আজকে রুকানার মতো ফয়লান কই যে মক্কার জমিনও ফাওরে খাড়া করিয়া কইতো যে চ্যালেঞ্জ করলাম 100টা মানুষই আমার ফাওটা নিয়ে হওয়া দেখি। সেই শক্তিশালী আজকে আজকে তারা কবরের গিয়ে কুত্তায় পেশাব করলে নাই ক্ষমতা, কোন শক্তি নাই, আমার সে শব্দটা বার করবার কোন শক্তি নাই। অথচ এই জমিনে কিছু মানুষ ফকিরি জিন্দেগি খাটাইয়া গেছে। কই পারস্যর জমিন তো নেই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজিরা তো কলিমা পড়িয়া মুসলমান হইয়া সাহাবীর মর্যাদা লিয়া জমিন তো নে গেছে, আল্লাহ চির জান্নাতি বানায় জমিন। সুবহানাল্লাহ। কই আফ্রিকার হাবশা এলাকার বিলাল, তার বংশধর হলো বাড়ি কই হাবশা, অন্ত নেই মদিনা মুনাফফারে। এমন সোনার মানুষ ইয়া গেছে, আজকে তার জীবনটা দৈন্য হয়ে গেছে। আশা করি হইন বন্ধু, এরা জীবনের মূল্যায়ন সময়ের দাম দিছে না সময়ের এলোমেলো দাম দিছে? যে আমরা কিলা সময়ের দাম দিতাম। আমার পীর মুর্শিদুল তলি সাহেব হইতা ঘুমাইতে সময় চেষ্টা করুন যেন যে শ্বাস টান দিতে লাইলা ছাড়তে, এটা সিক্রেট। সাধারণত ওয়াজ হইতা কথা হইতা এমনি কইতা বাবা হল দমর জিকির করিও তা তো ঘুমাইবার সময় শ্বাস টান দিতে লাইলা একবার যদি টান দেই দেখবা যে বন্ধু হলোর ঘুম আর না অভ্যাস, বিভিন্ন চিন্তায় ঘুমায় না, কত জাতের ঔষধ খাইরা, ফ্রেন্সিট খাইরা, কিতা খাইরা, কিতে খাইরা ফ্রেশ হইবার লাগি ঘুমায় না। আপনি কোনো ঔষধ না খাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শ্বাসর লগে করকা, মুখ জিব্বা বন্ধ করে শ্বাসর লগে গুমল জিকির করকাও দেখবানে 2-3 টান 10 টান 15 টান 20 টান মারার বাদে গুমও লাগি যাব। রাস্তা রাইত ঘুমাইবা, প্রতিটা শ্বাসে শ্বাসে জিকিরের সাব লেখো। সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি? জীবন তো তার আর রে ভাই, জীবন তো তার আর। এমনও নজির আছে জমিন তলে গেছে কি দুনিয়ায় তাকতে তসবি টানছে আল্লাহর বন্ধু, দুনিয়ায় তাকতে তসবি টানছে, মরার বাদে জান গেছে কি এর বাদেও দেখা যায় আল্লাহর বন্দার আঙ্গুলে এইভাবে। সুবহানাল্লাহ। জীবন তো তারা, সত্যি তো তারার তো জীবন। এই জমিনে তো তারা হয়েছিল খাম লইয়া যাবে। এমনও মানুষ ইয়া গেছে যারা মরার বাদে কবর তো নেমেশকে আম্বর গ্রহণ বাস। সত্যি করে বন্ধু, এরার তো জীবন। দুনিয়ার মাটিয়ে যারা গ্রহণ করতে গিয়া আল্লাহর জান্নাতে খুশবু বার করিয়া দিলে এরার জীবনটা কেমন দামি হয়েছে। একবার তা কি আমরা মনে করতে পারি না যে আমরা জীবনের এই সময় একদিন শেষ হর? একবার কি মনে পড়ে না যে আমার হায়াতি কৌটার যদি 100 বছর তাকেতে আমি আব্দুল আহাদের 48 বছর গেছে গিয়ার কয়েকদিন রয়েছে, যার হায়াত 50 বছর রাখে আমার 48 গেলে গিয়ার 2 বছর রয়েছে, যার বয়স আছে 70 বছর যেন যদি তাকে 70 বছর তার রয়েছে 1 বছর মাতই না। জীবনের প্রত্যেকের হায়াতের কৌটা তো নেতো কমতেই আছে। একটা চার বাটির মাঝে আমার বাবা যে চা খাইছেন, এই চা বড় আসিল কাপ,
খাইতে খাইতে তো কমছে মাতই না। আপনি একটা আত্তরের বোতল তো নে তো আত্তর দিতে দিতে তো এই আত্তরটা একসময় কমি যায়। আত্তরটা আসিল বড়া, আমি ভাইছি মৌলানা আশিক সাহেবরে দিলাম এক জোড়া, তারা দিলা ও সভাপতি সাহেবের লোক আর এরা দেখো আর যত দিমো তো খালি কমতে থাকুন মাতো কা। একদিন আমারও বোতল শেষ হয়ে যাব, ঠিক তেমনি ভাবে আপনার আমার হায়াতর একটা কৌটা আছিল, একদিন এগু একদিন শেষ হয়ে যায়, ঠিক নি বন্ধু? এগু একদিন শেষ হয়ে যায়। হ্যাঁ যুবক, কিতা মনে করেন আপনি যে আপনার এই জোয়ানি লিয়া সারা জীবন জোয়ান থাকি যাবে? ও যে মুরব্বী দেখরা বা আরো যে দুই চার মুরব্বী আছেন, এরা কি আমরা লাখান জোয়ান আসলা না একদিন? মাতই না, এরা জোয়ান আসলা কি আসলা না? আসলা তো আসলা। আজকে তারা বয়সের কারণে আজকে জমিনের লগে আস্তে আস্তে আটই, মারতে সময় আওয়াজের দুর্বলতা, চকুর দুর্বলতা, দাঁতর দুর্বলতা। আমার আপনার একদিনে এমন আইতে পারে, আল্লাহ হায়াত কাও। তবে এর আগে আমরা সময়ের মূল্যায়ন করতে, সময়ের সময়ের যদি মূল্যায়ন না করি তো মনে রাখুন জানো ধ্বংস একদিন হবেই হবে। কুল্লু মান আলাইহা, সবটা একদিন বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেন ধ্বংস হইতা না ইন একজন ইন খে আল্লাহ, মাতো কাইন খে আল্লাহ। ইন আগেও আসলা এখনো আসুন, আগামীতেও আমরা আগে আসলাম না এখন আসি, আগামীতে থাকতাম না, মাতই না। যেন সর্বশক্তিমান, যেন সর্বশক্তিমান এন্ডে কিছুতেই ভুলা যাবে না। এই নামার খালিক, এই নামার মালিক, এই নামার মাবুদ, এই নামার রব, এই নামার সব কিছু। এন দিলে আমি খাই, এন দিলে আমি ফিন্দি, এন দিলে আমি শ্বাস ছাড়ি। এন জমিন ছাড়া আমার জমিনে পাও রাখার ক্ষমতা নাই, মাতই না ভাই? হোক আমি আব্দুল আদর বাহর ক্ষমতা আছে, আমি এন জমিন ছাড়া আমি জমিনে ভাড়া মারতে পারি নাই। কিলা আমি ও আল্লাহর লগে নিমক খারাপ করি, একটু তা চিন্তা কর। হজ হায় রে, ওরে ও মদিনা জানেওয়ালা বাই, নবীজিরে কইও রে আমার, নবীজিরে কইও রে আমার দরদি কেউ আর নাই। হায় জীবনের একটা স্বপ্ন মানুষের, আল্লাহর গোলাম নবীর উম্মতের জীবনের স্বপ্ন হইল আল্লাহর বাড়ি, নবীর বাড়ির স্বপ্ন। আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। গরি দরদির দরল মন্দ কেবল আল্লাহ সাই, আল্লাহ যদি করেন দয়া তবে সাদ মিঠাই রে মদিনা জানেওয়ালা বাই, নবীজিরে কইও রে আমার, নবীজিরে কইও রে আমার দরদি কেউ আর নাই। আল্লাহ আমারই মাহফিল ও সব বন্ধুদের জন্য মক্কা মদিনার জিয়ারত, আমার ভাই হল বন্ধু হল, মক্কা মদিনার সফরটা বড় মকবুল এক সফর, আর বিশেষ করে হজ্জর সফর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা বাচ্চা জেলা মার ফেরতনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয়, জিল হজ্জার 9 তারিখ ময়দানে আরাফাত নে আল্লাহ তার গুলাম বান্দা মন্দির ওলা নিষ্পাপ বানাই। সুবহানাল্লাহ, সুবহান, বহুত বড় খুশ নসিব। এক বাচ্চা জেলা মার ফেরতনে নিষ্পাপ হয়, আরফার ময়দান তনে বন্দা মন্দির আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানায়, একেবারে সন্তানের মতো নিষ্পাপ। সুবহান,
আর এই সফরের মাঝে কিলা কিছু জায়গা আছে যেটা জায়গা হলো নবীজি ফরমাইছেন বন্দায় দোয়া করলে সাথে সাথে আল্লাহ দুয়ারে কবুল হইলে। সুবহানাল্লাহ। মক্কা মদিনার লগে প্রায় 22টা জায়গা সম্পর্কিত আছে। এটা জায়গার দোয়া করলে দোয়া কবুল। খানায় কাবা তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমতুল নিচে খানায় কাবার চাদর উপরে তনে যে নাউড়ি দিয়া পানি পড়ে সোনার নাউড়ি, এর নিচে দোয়া করলে দোয়া কবুল। মাতাফর ভিতরে কেউ দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদর কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমত হজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমর কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। রুকনে ইয়ামনের কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। জমজম কুফর কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। বাইরে জমজম তো এখন দেখা যায় না, জমজমের কুফর উপরে টাইলস লাগাই লই গেছে, কিন্তু চিহ্নিত আছে। এমনকি আল্লাহর ঘর খানায় কাবার দরজাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। খালি কবুল নাই রে ভাই। আমার মনে আছে একবার হজ প্রশিক্ষণ ইসামতির মাদ্দিসা হুজুর একটা কথা কইছিল, বন্দায় যদি মনে করে কাবা ঘরের দরজা যদি বুক লাগাইয়া, বন্দায় যদি টুট লাগাইয়া মনে করে যে আমি আমার আল্লাহর কুদরতি পাওয়া আমি আঞ্জা করি ধরি লাইছি, সুবহানাল্লাহ। বিশ্বাস রাখে জানো এই সময় বন্দারে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিতে আল্লাহর জাতর শরম লাগি যায়। এত মকবুল জায়গা হইল আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। শুধু তা নয় বন্ধু, সবা পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল। মারুয়া পাহাড় গিয়া দোয়া করলে দোয়া কবুল। সাই করার সময় দৌড়িবা সবুজ বাতির নিচে, বর্তমানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত আছে, দৌড়িবার সময় দোয়া করলে দোয়া কবুল। ঠিক তেমনি ভাবে মদিনা মুনাওয়ারা তুইলা কিছু জায়গা আছে দোয়া করলে দোয়া কবুল। খালি দোয়া কবুল নাই গো ভাই, হজরে আসওয়াদ যে পাথরটা আছে এই পাথরও যদি কোনো মানুষের চুমা খাইলায়, এই মানুষে হজরে আসওয়াদের পাথরও চুমা খাইছে না, আল্লাহর বন্দা যেন আল্লাহর কুদরতি ডাইনা তোর মাঝে চুমা খাই দিছে। বহুত বড় খুশ নসিব হজর সফর। এখন ডেইলি রাইত হজ ভাইতা কই, হজ তো বছরে নির্ধারিত একদিন। হজর মূল কাম হইল আরফার দিন, প্রাসঙ্গিক আগে বাদে আছে আর কিন্তু মূল কাম তো হইল আরফার দিন।